প্রিয় বন্ধুরা, আজকে পাকিস্তান আর নিউজিল্যান্ডের টি-20 ওয়ার্ল্ড কাপের হাই ভোল্টেজ ম্যাচ। তো ম্যাচটা দেখার জন্য সবাই সন্ধ্যা 7:30টায় টিভি পর্দায় বা মোবাইলের অ্যাপসে অবশ্যই চোখ রাখবেন। কারণ যারা পাকিস্তানকে ভালোবেসে থাকেন বা পাকিস্তানের সাপোর্ট করে থাকেন, তারা যদি খবরটা না জেনে থাকেন তাহলে অবশ্যই খেলাটা দেখে নেবেন। কারণ এই হাই ভোল্টেজ ম্যাচ, কে জিতবে কে হারবে, টান টান উত্তেজনা ম্যাচ। কারণ ইতিহাস কিন্তু সবসময় পাকিস্তানের পক্ষেই নিয়েছে। আর ভারত সাউথ আফ্রিকার সাথে হেরে অনেকটাই সেমিফাইনালের থেকে ছিটকে গিয়েছে। দেখা যাক আজকে পাকিস্তানের কপালে কি আছে। আমি চাই পাকিস্তান নিউজিল্যান্ডের সাথে জিতে সেমিফাইনালে যেন ভারত পাকিস্তান আরেকটা ম্যাচ হয়। তবে ভারতের কপালে কি আছে জানি না, কারণ পরবর্তীতে ভারত ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ের সাথে ভালো রান রেটে জিততে হবে, তাহলেই তারা সেমিফাইনালে উঠতে পারবে। তবে আজকে আমি আপনাদেরকে পাকিস্তান আর নিউজিল্যান্ডের এই পর্যন্ত টি-20 ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলোর সমীকরণ জানিয়ে দিতেছি। অবশ্যই আপনারা আমার ভিডিওটাকে দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। প্রিয় বন্ধুরা, এই পর্যন্ত নিউজিল্যান্ড আর পাকিস্তান টি-20 ওয়ার্ল্ড কাপে সাক্ষাৎ হয়েছে 7বার। 7বারের ভিতর পাকিস্তানের জয় হয়েছে 4টি আর নিউজিল্যান্ড জিতেছে 3টিতে। উল্লেখযোগ্য ম্যাচ 2007 সালের প্রথম টি-20 দুই দলই গ্রুপ পর্বে মুখোমুখি হয়। তারপর 2021 সালে গ্রুপ পর্বে পাকিস্তান জয় পায়। তারপর 2022 সালে সেমিফাইনালে পাকিস্তান নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠে। তো দেখা যাক বন্ধুরা, আজকের ম্যাচটা অনেক হাই ভোল্টেজ একটা ম্যাচ হবে। কারণ যেহেতু নিউজিল্যান্ড অনেক ভালো একটা টিম এবছর, আর পাকিস্তানের বোলিং লাইন আপটা, ব্যাটিং লাইন আপটা যেমনই হোক, কিন্তু পাকিস্তানের বোলিং লাইন আপটা কেমন যেন এবছর নড়বড় হয়ে গেছে। আপনার বোলিং লাইন আপে আমি তেমন ভাবে পেসার অ্যাটাক তো একদমই একটা বাজে অ্যাটাক, যা স্পিনে কিছুটা ভালো আগায় আছে, কিন্তু পেস অ্যাটাক পাকিস্তানকে মনে হয় না। যেমন দেখেছিলাম ওয়াকার ইউনুস, তারপর হয়েছে যে ওয়াসিম আকরাম, শোয়েব আখতারের সময়ে পাকিস্তানের বোলিং মানে আগুন জ্বলতো, আগুন। শোয়েব আখতার তো বল করতো না, মনে হয় যে দৌড়াইয়া আগুনের একটা গুল্লা ফালাইতো। আর এখন পাকিস্তানের বোলিং লাইনে তেমন ধার নেই, তবে ব্যাটিং লাইনে কিছুটা ধার আছে। কিন্তু বাবর আজম, কি কারণে যে পাকিস্তান বোর্ড বাবর আজমকে রাখছে আমি এটা কিছুই বুঝি না। কারণ বাবর আজম ভালো টিমের সাথে কখনোই বড় বড় টিমের সাথে ভালো খেলতে পারে না। সে খেলে ছোট ছোট টিমের সাথে, সে খেলবে কেনিয়ার সাথে, তারপর আপনার জিম্বাবুয়ের সাথে, ওই নেপালের সাথে, এসব টিমের সাথে সে ভালো খেলে। তারা তো এসব বড় হাই ভোল্টেজ ম্যাচে তো বাবর আজমকে রাখার কোনো দরকার নেই। তাকে বাদ দিয়ে অন্য একটা প্লেয়ার আনুক যে 5 বলে 10 রান খেলে দেওয়া যাবো, তাইলেও পাকিস্তানের জন্য ভালো হবে।